وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত আর চূড়ান্ত ফয়সালা মানে হচ্ছে এমন সিদ্ধান্ত, এমন ফয়সালা যেই ফয়সালা পরে দ্বিতীয়বার আর আপিল করার কোনো সুযোগ থাকে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে প্রত্যেকটা সন্তানের উপর দুইটা জিম্মাদারি। 1 নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়ার জমিনে বেঁচে থাকবা যতদিন লা তা'বুদু ইল্লা ইয়া, বান্দা ইবাদত করবা না, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। বলেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইবাদত করব কার? জোরে বলেন ইবাদত করব কার? আল্লাহ বলেন 1 নম্বর সন্তানের উপর জিম্মাদারি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, লা তা'বুদু, তোমরা ইবাদত বندگی করবে না ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ তাআলা। 2 নম্বর সন্তানের উপর দ্বিতীয় নম্বর জিম্মাদারি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা। এবার বুঝে থাকলে বলেন জিম্মাদারি কয়টা? 1 নম্বর আল্লাহ তাআলার ইবাদত কার উপর? বলেন না, সন্তানের উপর। সন্তানের জন্য 1 নম্বর দায়িত্ব কি? আল্লাহর ইবাদত করা। 2 নম্বর দায়িত্ব হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। এই আয়াত দিয়ে আপনারা সারা জীবন আলোচনা শুনেছেন পিতামাতার জন্য সন্তানের করণীয় কি। আমি আজকে এই আলোচনা এই ধাঁচে করব না, আমি একটু ভিন্ন অঙ্গিকে আলোচনা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়ার জমিনে যতগুলো সন্তান দুনিয়ার জমিনে পদার্পণ করে, জন্মগ্রহণ করে, ইউলাদু আলাল ফিতরা, সে ফিতরাতে ইসলামিয়া তথা প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মুসলমান বানায় দুনিয়াতে পাঠান। ফাআবাহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, আল্লাহর নবী বলেন সন্তানগুলো ছোট যখন থাকে দুনিয়ার জমিনে পদার্পণ করে, এই সন্তানগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মুসলমান বানিয়ে পাঠান। এবার তার সন্তানকে পিতামাতা নিজের মনে করে, আমারই সন্তান দাবি করে, নিজের সন্তান মনে করে আল্লাহর বান্দা হিসাবে দায়িত্ব পুরো করে না, নিজের সন্তান হিসাবে দাবি করে সে তার সন্তানকে ইহুদি বানায়, সে তার সন্তানকে খ্রিস্টান বানায়, সে তার সন্তানকে অগ্নিপূজক বানায়। কোনো কোনো ব্যক্তি তার সন্তানকে গায়ক বানায়, গায়িকা বানায়, নায়ক বানায়, নায়িকা বানায়। কোনো ব্যক্তি তার সন্তানকে আল্লাহ না চিনাইয়া, রব না চিনাইয়া, সে তার সন্তানকে আল্লাহর গোলামি না শিখাইয়া দুনিয়ার অন্য অন্য যত নাজায়েজ কাজ আছে এই সমস্ত কিছু শিখাইয়া দেয়। কোনো কোনো মানুষ তার সন্তানকে বিভিন্ন জায়গায় গানের, নাচের প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠায়া দেয়। ঠিক? এই জন্য আল্লাহ নবী বলেন সন্তানের কোনো দোষ নাই, কারণ সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মুসলিম বানিয়ে পাঠিয়েছেন। এবার নবীজি বলেন ফাআবাহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি, এবার তার পিতামাতা তাকে হয়তো ইহুদি বানায়, হয়তো নাসারা বানায়, অথবা অগ্নিপূজক বানায়, অথবা আওয়ামী লীগ বানায়। বুঝেন নাই কথা? সন্তান কার? আমার বান্দা কার? এই আল্লাহর বান্দা হিসেবে সন্তানকে সে তার নিজের সন্তানকে পরিচালনা না করে নিজের মন মতো পরিচালিত করে, নিজের যা মনে চায় তাই করে, নিজের স্বপ্ন জেগেছে মনের ভিতরে সন্তানকে সে গায়ক বানাবে। এবার সে তার সন্তানকে গায়ক বানানোর জন্য বিভিন্ন জায়গায় যেখানে গানের রিহার্সেল হয়, গানের প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে ভর্তি করায়। সন্তান যখন তার সন্তানকে সে নিজের মেয়ে সন্তানকে নায়িকা বানাবে, এই নায়িকা বানানোর জন্য সে তার সন্তানকে বিভিন্ন জায়গায় নাচের প্রশিক্ষণে ভর্তি করায় দেয়। বলেন এই সন্তান দুনিয়াতে কি গায়ক, গায়িকা অথবা নায়ক, নায়িকা হিসেবে জন্মগ্রহণ করেছে না মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে? তাহলে আপনি আপনার সন্তানকে নিজের মালিকানা দাবি করে সন্তানকে যখন গায়ক আর গায়িকা বানাচ্ছেন, নায়ক আর নায়িকা বানাচ্ছেন, অথচ সন্তানের উপর সর্বপ্রথম জিম্মাদারি ছিল রবের গোলামি করা, রবের গোলামি করার শিক্ষানোর জিম্মাদারি ছিল পিতামাতা হিসেবে আপনার উপর। আপনি সন্তানকে পিতামাতা হিসেবে সন্তানকে রবের গোলামি না শিখাইয়া দুনিয়ার সমস্ত নাজায়েজ কাজ শিখিয়েছেন। কিয়ামতের ময়দানে খোদার কসম করে বলে যাই, প্রত্যেকটা পিতামাতা যে তার
দাঁড় করাবেই সন্তান তার পিতামাতাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। এজন্য সন্তানকে রবের গোলামি শিখাবেন, সন্তানকে রব চিনাবেন, তো আল্লাহ তাআলা সন্তানকে আব্বা আম্মা চিনায় দিবে। এজন্য সন্তানকে আগে আল্লাহ চিনান, আল্লাহ সন্তানকে আব্বা আম্মা চিনায়। আমি আমার দায়িত্ব পুরা করি না, সন্তানকে আমি রব চিনাই না, সন্তানকে আমি আল্লাহ চিনাই নাই, কোনো কিছু না চিনাই আমি আমার সন্তানকে নিজের মন মতো পরিচালনা করলাম। পরিচালনা করার পরে, কারণ জিম্মাদারি ছিল সন্তানের উপর 1 নম্বর রবের গোলামি করা। এখন 1 নম্বরটা যার ঠিক নাই, 2 নম্বর পিতামাতার সাথে সদাচরণ, এটা ঠিক থাকবে কেমনি? বুঝেন নাই কথা? এই সন্তান পরে আসছে, পিতামাতা আগে আসছে। তাহলে পিতামাতার উপর 1 নম্বর জিম্মাদারি ছিল সন্তানকে রবের গোলামি শেখানো। যে 1 নম্বরটা আদায় করে নাই, সে 2 নম্বরটা পাওয়ার আশা করে কি করে? এবার সন্তান যখন বড় হয়ে যায়, সে তো রবকে চিনে নাই, সে রবের ফরমান কি ছিল সেটা চিনে নাই, কোরআনে হাদিসে কি আছে সেটা যখন সে চিনে নাই, বুঝে নাই। এবার কোরআন হাদিসে তো বাবা মার হকের কথাও আছে, সে তো কোরআন পড়েই নাই, কারণ আপনি তাকে দিন শিখান নাই, কোরআন শিখান নাই। কোরআন না শিখানোর কারণে এবার তো কোরআনে সে পিতামাতার প্রতি সন্তানের আচরণ কেমন হবে এটা তো সে জানে না। এবার সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এবার মসজিদের ইমাম সাহেব আর হুজুরদের কাছে যায়, বলে হুজুর আমার ছেলেটা না আমার কথা শোনে না, একটু পানি পড়া দেন, তাবিজ দেন। আচ্ছা একটা উদাহরণ দেই, বলেন তো আপনাদের এই এখন যে মাঠে বসে আছেন, এই মাঠের ডান দিকে একটা রাস্তা গিয়েছে, বাম দিকে একটা রাস্তা গিয়েছে, গিয়েছে কি যায় নাই? এখন আমি বললাম বাম দিকে রাস্তার মাথায় একটা বট গাছ আছে, এই বট গাছের নিচে দিয়ে গেলেই ভূতে ধরে, সুতরাং এই রাস্তায় কেউ যায় না। ডাইন পাশের রাস্তা সবাই চলাচলের জন্য গ্রহণ করো। এখন বলেন তো কোনো ব্যক্তি যদি বলে করে যে আমি বাম পাশ দিয়েই যাব, যাওয়ার পরে ভূতে ধরলে হুজুরের কাছে তাবিজ আর পানি পড়া আনতে যাব, এটা উত্তম নাকি আগে থেকেই এই রাস্তাকে পরিহার করা উত্তম? ভূতে ধরার পরে তাবিজ আর পানি পড়া নেওয়া উত্তম নাকি ভূতে ধরার রাস্তা আগে থেকেই বন্ধ করে দেওয়া উত্তম? বর্তমান দুনিয়াতে আমাদের পিতামাতা যারা আছেন, আমরা যারা আমাদের সন্তান আছে, সন্তানদেরকে ভূতে ধরার পরে তাবিজ আনার জন্য যাই, সন্তান যেন ভূতের আসরে না পড়ে যায়, সন্তানকে যেন ভূত আক্রমণ করতে না পারে, দুনিয়ার খারাপ জিনিস যেন আক্রমণ করতে না পারে, এই জন্য সন্তানকে আগে থেকে রবের সাথে কানেকশন আর সম্পর্ক তৈরি করি না, রবের গোলামি শিখাই না। এই জন্যই আল্লাহ বলেন, বান্দা তুই তোর সন্তানকে আল্লাহ চেনাস তাই আমি আমার এই বান্দাকে আব্বা আম্মাও চিনাইতে দেব। কথা বলেন ঠিক না? জন্য সন্তানকে পিতামাতা হিসাবে 1 নম্বর জিম্মাদারি হচ্ছে সন্তানের জন্য সন্তানের সাথে রবের সাথে কানেকশন তৈরি করে দেওয়া। আর রবের সাথে সন্তানের সাথে কানেকশন তৈরি হবে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কারণ আপনি আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, তাহলেই আপনার সন্তান আপনার হক আদায় করবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহর হক আদায় করবে। কিন্তু আপনি আল্লাহর হক আদায় করবেন না, আপনার হক পুরোপুরি বুঝে নিতে চাইবেন না, এটা কোনোদিন কল্পনা করা যায়। এই জন্য আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি। আপনি লাগাইছেন নিম গাছ, আর গাছের চতুর্দিক থেকে সার দিচ্ছেন আর পানি দিচ্ছেন, আর আশা করতেছেন যখন আমের সিজন আসবে, বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস আসবে, তখন এখান থেকে মিষ্টি মিষ্টি আম ধরবে। এটা কি আশা করা যায়? এটা কল্পনা করা যায়? যে এই আশা করে সে চালাক না বোকা? জোরে কর না, সে কি চালাক না বোকা? তাহলে নিম গাছ লাগায় আশা করা, আমের আশা করা যেমন বোকামি, অনুরূপভাবে সন্তানকে রবের সাথে সম্পর্ক তৈরি করে দিয়ে রবের হক আদায় না করিয়ে নিজের সন্তানের কাছ থেকে সদাচরণ আচরণ আশা করা, নিজের সন্তানের কাছ থেকে বার্ধক্য অবস্থায় সন্তান আপনার খেদমত করবে এই আশা করা, ওই নিম গাছ লাগায় আম খাওয়ার চাইতেও বড় বোকামি। জন্য সন্তানের সাথে রবের সাথে সম্পর্ক করেন, তাহলে সন্তান মানুষ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আর-রহমানের মধ্যে বলেন, আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন আর-রহমান, আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে বলছেন আর-রহমান, আমি আল্লাহ তাআলা অতি দয়ালু। এরপরেই বলছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। 2 নম্বর আয়াতে বলেন খালাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ
বানিয়েছেন? বুঝে থাকলে বলেন, মানুষ বানিয়েছেন আগে নাকি কোরআন শিক্ষা দিয়েছেন আগে? বুঝেন নাই? আমি আপনি দুনিয়াতে সৃষ্টি হয়েছি আগে নাকি কোরআন শিখেছি আগে? আরে বাবা, কোরআন সৃষ্টি হয়েছে না, কোরআন শিখেছি। আমি কি কোরআন শিখছি আগে নাকি আগে জন্মগ্রহণ করেছি? আমি দুনিয়াতে আসার পরেই তো কোরআন শিখেছি। তাহলে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। কথাটা উল্টা হয়ে গেল না? মানুষ বানানোর পরেই তো সে কোরআন শিখে, মানুষ হয়ে জন্মগ্রহণ করার পরেই তো সে কোরআন শিখে। বাহ্যিক দৃষ্টিতে উল্টা মনে হলেও আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে না, আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যাকে, যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে। খালাকাল ইনসান, সেই প্রকৃত মানুষ হয়েছে। অর্থাৎ যার ভিতরে কোরআনের শিক্ষা আছে ওই ব্যক্তি প্রকৃত মানুষ হয়েছে। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই সে প্রকৃত মানুষ হতে পারে নাই। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য কোরআনের শিক্ষা আছে তো সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। কারণ মানুষ তো সে যে আল্লাহর বিধান ঠিক মতো পুরা করে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা অনেক মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। কোন সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি? দেখতে তাদেরকে অবিকল মানুষের মতো মনে হলো। তাদের চলার মতো দুইটা পা আছে, ধরার মতো দুইটা হাত আছে, বলার মতো জবান আছে, দেখার মতো চোখ আছে, কথা বোঝার জন্য অন্তর আছে, শোনার জন্য কান আছে। অবিকল দেখতে চলাফেরার দৃষ্টিতে মানুষ মনে হলো। আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে কখনো ভালো জিনিস তাদের চোখে লাগে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান থাকার পরেও কান দিয়ে তাদের ভালো জিনিস কানে ঢুকে না। তাদের অন্তর আছে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তর দিয়ে তারা ভালো কোনো কিছু বুঝতে চায় না। বলেন তো, দুনিয়ার জমিনে এমন মানুষ আছে দুনিয়ার সব জিনিস সে শুনতে পারে, কোরআন আর হাদিসের কথা তার কানে গেলে আর ভালো লাগে না? আছে না নাই? কোরআনে কারীমের হক কথাগুলো যখন জবান দিয়ে যায় সে সুদের সাথে সম্পৃক্ত থাকে, ঘুষের সাথে, দুর্নীতির সাথে, সমস্ত জায়গায় তার সম্পৃক্ততা আছে। কিন্তু কোরআনের কথাগুলো যখন তার নিজের কানের বিরুদ্ধে কানের ভিতরে চলে যায়, যখন তার সুদের চরিত্রের সাথে কোরআনের কথা মিলে যায়, যখন তার ঘুষের চরিত্রের সাথে তার কোরআনের কথাগুলো মিলে যায়, যখন নিজের 3.5 হাত বডির দস্তুরির সাথে কোরআনের কথাগুলো, মিম্বরের কথাগুলো তার চরিত্রের বিরুদ্ধে লেগে যায়, এবার সে তার নিজের চরিত্রের পরিবর্তন না ঘটাইয়া মসজিদের খতিব পরিবর্তনের চিন্তা করে। বলেন, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য যারা কোরআন হাদিসের কথাগুলো শোনার পরে বুঝতে চায় না, যারা মসজিদের মিম্বর থেকে কোরআনের কথাগুলো সঠিকভাবে উচ্চারিত হবে এটা চায় না, ওই মানুষগুলোর অন্তর থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তারা হক বুঝে না, তাদের চোখ আছে, তারা ভালো জিনিস দেখে না, তাদের কান আছে, তারা ভালো জিনিস শুনতে চায় না। তাদের সব কিছু থাকার পরেও দেখতে অবিকল তাদেরকে মানুষ মনে হলেও আমি আল্লাহ তাআলার খাতারে ওই সমস্ত মানুষগুলো মানুষের মতো মানুষ হতে পারে নাই, বরং উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলো হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন না না, শুধু চতুষ্পদ জানোয়ারের মতো এই কথা বলে ছেড়ে দিলেই হয় না, বাল হুম আদাল্লু, বরং ওই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিকৃষ্ট। এই জন্য শুধু মানুষ হয়েই জন্ম নিলেই সে মানুষ হয় না। আল্লাহর আদালতে যদি সে মানুষ হিসেবে লিখিত হতে হয়, আল্লাহর খাতায় যদি সে মানুষ হতে হয়, তাহলে তাকে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাকে কোরআনের জ্ঞান লাগবে, ন্যূনতম হালাল আর হারাম বেঁচে চলার জন্য যোগ্যতা তার থাকা লাগবে। এবার বুঝে থাকলে বলেন, আমি কি আমার আপনার সন্তানদেরকে কোরআন আর হাদিসের শিক্ষা দিচ্ছি? আলেম বানানো জরুরি নয়,
আপনার সন্তানকে হাফেজে কোরআন বানানো জরুরি নয়, এটা ফজিলতের বিষয়। আলেম বানানো এটা অতিরিক্ত ফজিলতের বিষয়। কিন্তু সন্তানকে আপনি আল্লাহ চিনাচ্ছেন কিনা, বুঝেন নেই? সন্তানকে আপনি রব চিনাচ্ছেন কিনা? যেই সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন আমানত স্বরূপ, সেই সন্তানকে আপনি কতটুকু শিখাচ্ছেন? শুধু মানুষ হয়েই, মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না। এই জন্য মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেই যদি মানুষ হয়ে যেত, তাহলে কোরআন যাদের ভিতরে আছে ওই মানুষগুলোর দাম আর যারা জন্মসূত্রে মানুষ ওই মানুষগুলোর দাম এক হয়ে যেত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান সমাজে, বর্তমান দুনিয়াতে আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে, এমন কিছু কিছু মানুষ আছে যারা কোরআন শিখাতো দূরের কথা, কোরআনের কথা শুনলেই তাদের অন্তরে চুলকানি শুরু হয়ে যায়। বলেন আছে না নাই? এই জন্য এক জায়গায় আমি কোরআন হাদিসের আলোচনা করছিলাম, তখন দায়িত্বশীল ব্যক্তি বলতেছেন, হুজুর এই আলোচনা ছাড়া আর অন্য কোনো আলোচনা নাই। বুঝতেছেন না কথা আমার? কোরআন হাদিসের ভিতরে এত এত আয়াত, এত এত হাদিস থাকতে আপনি এই আয়াতটাই কেন নিলেন? আচ্ছা বুঝে থাকলে বলেন, পুরা কোরআনের ভিতরে যতগুলো আয়াত আছে এই সবগুলো কার পক্ষ থেকে আসছে? আল্লাহ। এগুলো নাযিল করেছেন কে? আল্লাহ। কোন ব্যক্তি যদি প্রকৃত ইমানদার হতে হয় তাহলে তাকে পুরাটাই বিশ্বাস করতে হবে কি হবে না? যদি সে প্রকৃত ইমানদার হতে হয় তাহলে তাকে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস প্রত্যেকটা আয়াত বিশ্বাস করা লাগবে কি লাগবে না? প্রত্যেকটা আয়াত যদি তার বিশ্বাস করা লাগে, প্রত্যেকটা আয়াত বিশ্বাস করলেই সে প্রকৃত ইমানদার হতে পারবে। কিন্তু ইমান যাওয়ার জন্য কয়টা স্বীকার করা লাগে? জোরে কোন? সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে সব সে বিশ্বাস করেছে, কিন্তু একটা আয়াত সে বিশ্বাস করে না। বলে ঈমান থাকবে? তাহলে যেই ব্যক্তি দাড়ি টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হয়ে মসজিদে বসে যদি এই কথা বলতে পারে, কোরআন হাদিস এতগুলো আয়াত আর হাদিস থাকতে এই আয়াতটাই কেন নিলেন, বলেন সে কি ওই আয়াতকে বিশ্বাস করে? এখন বলেন ওই ব্যক্তির ঈমান কি অবস্থা হবে? আপনারাই বলবেন কি অবস্থা হবে। ফয়সালা দিতে চাই না, রবের ময়দানে, রবের দরবারে ফয়সালা হবে। কারণ দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা নিজের চাকরি, নিজের ক্ষমতার বাহাদুরি দিয়ে, নিজের শক্তি দিয়ে, নিজের জনবলার শক্তি দিয়ে, নিজের চেহারার ক্ষমতার বাহাদুরি দিয়ে তারা সমস্ত কিছুকে নিজের মতো করে পরিচালনা করতে চায়। ওই মানুষগুলো ক্ষমতা আছে তো মুহূর্তের মধ্যেই মসজিদের খতিব পরিবর্তন করে, মুহূর্তের মধ্যেই ওলামায়ে কেরামের জবান বন্ধ করে দিতে চায়, মুহূর্তের মধ্যেই মাহফিল বন্ধ করে দিতে চায়, মুহূর্তের মধ্যেই ওলামায়ে কেরামদেরকে হক কথা বলার কারণে জেলখানায় আবদ্ধ করতে পারে। ওই মানুষগুলো দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি দিয়ে যদিও পার পেয়ে যায়, কিয়ামতের ময়দানে দেখা যাবে বন্ধু তোমার কি অবস্থা হয়। এই জন্য কবি বলেন, ইহা হাম এইসে রহে ইয়া ওইসে রহে, দেখনা হে কে হাম ওহা कैसे रहे। দুনিয়াতে আমরা যেভাবেই থাকি না কেন, দুনিয়াতে হয়তো কিছুদিন আমরা দুর্বল থাকবো, দুনিয়াতে হয়তো কিছুদিন জেলখানায় আবদ্ধ থাকবো, দুনিয়াতে হয়তো কিছুদিন রিজিকের জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, দুনিয়াতে হয়তো কিছুদিন আমাদেরকে বিভিন্ন পেরেশানি হতে হবে, আমাদের পরিবার পরিজন পেরেশানি হতে হবে। কিন্তু খোদার কসম করে বলে যাই, ইহা হাম এইসে রহে ইয়া ওইসে রহে, দুনিয়াতে আমরা যেভাবেই থাকি না কেন দেখা যাবে বন্ধু, ইহা হাম এইসে রহে ইয়া ওইসে রহে, দেখনা হে কে হাম ওহা कैसे रहे। দেখা যাবে আখিরাতের ময়দানে তোমার অবস্থান কোথায় হয় আর আমাদের অবস্থান কোথায় হয়। যারা কোরআনের কথা বলেছে, কোরআনের পথে চলেছে, হকের পক্ষে চলেছে, হকের কথা বলেছে, তারা কোথায় থাকে? আর যারা দুনিয়ার জমিনে কোরআনের কথায় বাধা দিয়েছে, ইসলামের পথে বাধা দিয়েছে, ইসলাম এবং মুসলমানদেরকে ইসলামের পক্ষে চলার বাধা দিয়েছে, ওই মানুষগুলোর অবস্থান ময়দানে মাহশারে কোথায় হবে? দেখা হবে বন্ধু আখিরাতের ময়দানে। এজন্য ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না, চেয়ার চিরদিন থাকে না। চেয়ার থাকে, চেয়ারের বসার মানুষগুলো হেলিকপ্টার দিয়ে পলাইতে হয়। বুঝেন নেই কথা? চেয়ার থাকে, চেয়ার থাকবে, চেয়ারে মানুষের পর মানুষ পরিবর্তন
পরিবর্তন হবে, কিন্তু চেয়ারে বসে যে হাকিম তার হুকুম দিয়ে মানুষের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে হয়তো হেলিকপ্টার দিয়ে পার পাওয়ার সুযোগ পাবে, রব্বে কারীমের দরবারে ময়দানে মাহশারে হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে। এই জন্য জুলুম করার আগে ভাবেন দুইটা চোখ বন্ধ হয়ে গেলে কি হবে। জুলুম করার আগে, মানুষের উপর জুলুম আর নির্যাতন করার আগে ভাবতে হবে আপনার অবস্থান কোথায় হবে। দুইটা চোখ বন্ধ হয়ে গেলে যেই মানুষগুলো আপনার সামনে পিছনে থেকে অমুক ভাই জিন্দাবাদ দিয়েছিল, ওই মানুষগুলো কোথায় থাকবে আর আপনি কোথায় থাকবেন? বুঝেন নেই? বিগত 15-16 বছর তো অনেকের পিছনেই সামনে ঘুরে ঘুরে একটা সমচার সিঙ্গারার এক কাপ চা 500 টাকার বিনিময় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার পিছনে দৌড়েছেন, আর অমুক ভাই জিন্দাবাদ করেছেন। ওই মানুষগুলো যখন 5ই আগস্টের আগেই পলায় গেল, আপনাদেরকে নিয়ে খেলার স্লোগান দিল, আপনাদেরকে নিয়ে খেলবে মাঠে নামায় দিল, আপনাদেরকে মাঠে রেখেই যখন পলায়ন করলো, ওই দলের অনুসরণ এখনো করতে দিলের ভিতরে ন্যূনতম লজ্জা লাগে না? ওই দলের পক্ষে স্লোগান দিতে ন্যূনতম লজ্জা লাগে না এখনো? এই জন্য খোদার কসম করে বলে যাই, রব্বে কারীমের দরবারে পৌঁছানোর আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, মানুষ হওয়ার দরকার আছে না নাই? আর যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, মানুষ হিসেবে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাইবে, দুনিয়ার জমিনে থেকে আল্লাহ তাআলার আদালতে মানুষ হতে চাইবে, ওই মানুষগুলোই আল্লাহ তাআলার আদালতে মানুষ যদি হতে চায়, তাহলে দুনিয়ার জমিনে থেকে তাকে কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না? বলেন, কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না? কোরআনের শিক্ষায় শিক্ষিত যে হবে, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মানুষ সে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন নিজে শিখেছে, ওয়া আল্লামা, এবং অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে। বলেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং যে শিখায়, দুনিয়ার জমিনে তার চাইতে বেশি শ্রেষ্ঠ মানুষ, তার চাইতে দামি মানুষ আল্লাহ তাআলার দরবারে আর কেউ আছে না। আরে ভাই, যদিও আপনি দেখেন কেওড়ালা এই আপনাদের জামিয়া কারিমিয়া মুহাম্মদিয়া এই মাদ্রাসা, এই মাদ্রাসার নুরানির শিক্ষক, হেফজখানার শিক্ষক 10-12 হাজার টাকা বেতনের চাকরি করে, আপনার দৃষ্টিতে সে ছোট মনে হতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে ওই লোকটা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, তার চাইতে শ্রেষ্ঠ আর দামি মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই যে কোরআন শিখে এবং শেখায়।